প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আজ সূচক অধ্যায়ের টাইপ 4 নিয়ে হাজির হয়েছি। আমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3 অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যারা টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 দেখেন নাই, তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। এবং আমরা আশা করছি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা সমগ্র গণিত বইয়ের উপর ভিডিও আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমাদের প্রথম যে অঙ্কটা দেখতে পারতেছেন, এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু কত দেওয়া আছে? আমাদের বি দেওয়া আছে। ওকে, বি টু দি পাওয়ার কিউব, বি টু দি পাওয়ার কিউব সমান আমাদের কত দেওয়া আছে? সি দেওয়া আছে। আর সি টু দি পাওয়ার আর, সি টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ দেওয়া আছে। ওকে, এ হলে পি কিউ আর এর মান নির্ণয় করতে বলছে আমাদের। আপনারা একটু মাথায় রাখবেন যে পরীক্ষাতে যদি এই টাইপের অঙ্কগুলো আসে, তাহলে সাধারণত রেজাল্ট সাধারণত 1 হয়। ঠিক আছে, তো 1 হয়। তো আপনাদের যদি কখনো পরীক্ষাতে এই টাইপের অঙ্ক দেখেন, তাহলে রেজাল্ট 1 লিখে দিয়ে আসতে পারেন। একটু মাথায় রাখবেন বিষয়টা, সবসময় যে 1 হবে তা না, তবে এই টাইপের অঙ্কগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজাল্ট হয় 1। ওকে, এটা একটু জাস্ট মাথায় ধারণা রেখে দিবেন। যদি অনেক সময় দেখা যায় যে পরীক্ষাতে সময় থাকে না, সেক্ষেত্রে না দাগ মানে অনেকে না দাগে চলে আসে, সেক্ষেত্রে আপনারা না দাগে আসবে না, অবশ্যই অপশানে যদি 1 থাকে সেটা দাগিয়ে আসবেন। তো আমরা অঙ্কটা দেখি। আমাদের অঙ্কে একেবারে আমরা শেষের দিকে চলে যাই। শেষের যে অপশনটা দেওয়া আছে, মানটা দেওয়া আছে সি টু দি পাওয়ার আর ইকুয়াল টু কত দেওয়া আছে? এ দেওয়া আছে, তাই না? এই যে আমাদের সি টু দি পাওয়ার আর ইকুয়াল টু কত দেওয়া আছে? এ দেওয়া আছে। এবার আমরা একটু বাম পাশে আসি। এই বাম পাশে আসলে কি দেখতে পেলাম আমরা? বি টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু কত? সি। বি টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু কত দেওয়া আছে? সি। তাহলে যদি বি টু দি পাওয়ার কিউব সময় সি থাকে, তাহলে সি ইকুয়াল টু আমরা বি টু দি পাওয়ার কিউব লিখতে পারি। ওকে, তাহলে সি এর পরিবর্তে এখানে যে আমাদের সিটা আছে, এই সি এর পরিবর্তে আমরা এখন কি লিখব? বি টু দি পাওয়ার কিউব লিখব। ওকে, তাহলে আমরা বানিয়ে আসলাম বি টু দি পাওয়ার কিউব। ওকে, তার পাওয়ার আছে কত? আমাদের এখানে ছিল আছে আর, সে আরটা লিখে দিলাম, আর ডান পাশে আমরা এটা লিখে দিলাম। ওকে, পরবর্তী লাইনে চলে যাই। এখন আবার দেখেন এখানে বি দেওয়া আছে, এ টু দি পাওয়ার পি সমান সমান হচ্ছে আমাদের কত? বি দেওয়া আছে। তাহলে বি এর পরিবর্তে আমরা এ টু দি পাওয়ার পি লিখতে পারি। তাহলে এই যে বিটা দেওয়া আছে, বি এর পরিবর্তে আমরা এ টু দি পাওয়ার পিটা লিখলাম। আর এখানে যে দুটো পাওয়ার ছিল, পাওয়ারে গুণ হয়ে গেল কিউব আর। আমরা আরেকটা লাইন করবো, এই জন্য একটু বেশি করতেছি। পরবর্তী লাইনে চলে যাই, এ টু দি পাওয়ার, এবার পির সাথে বাইরে দুটো গুণ হলো, পি কিউ আর। আর আমরা কি জানি, কোনো চলক বা সূচক যাই বলেন না কেন, কোনো মান তার উপর কিছু নাই, তার অর্থ হচ্ছে তার উপর অন আছে। এবং যদি কখনো সূচকের অঙ্কে সমান সমানের উভয় পক্ষে আমাদের বেস, এটাকে বেস বলা হয়, হ্যাঁ, এই বেস যদি সমান হয়, তাহলে আমরা উভয় পক্ষ থেকে বেসটা বাদ দিয়ে দিতে পারি। সুতরাং আমাদের অবশিষ্ট কি থাকলো? পি কিউ আর ইকুয়াল টু কত আছে? ইকুয়াল টু 1। এটা আমাদের অ্যান্সারে বের করতে বলছে যে পি কিউ আর এর মান কত। ওকে, তাহলে আমরা রেজাল্টটা কত পেলাম? রেজাল্টটা পেলাম 1। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। এবং এই টাইপের অঙ্ক যদি আসে, তাহলে আপনারা কী করবেন? রাইট সাইডে যে মানটা থাকবে, সেই মান থেকে আপনারা শুরু করার চেষ্টা করবেন। এবং আমি আশাবাদী যে আপনারা এসএসসি লেভেলে এই অঙ্কটি অনেকবার করে আসছেন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমরা 2 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করি। অনেকটা আমরা 1 নম্বর অঙ্ক যেটা করছি তার মতো, তাই না? তো আমি কি বলছিলাম, প্রথম অঙ্কটার ক্ষেত্রে বলছিলাম আমরা রাইট সাইড থেকে শুরু করবো, তাই না? তাহলে রাইট সাইডে কী আছে দেখেন, আমরা সেই রাইট সাইডে যে মানটা দেওয়া আছে, সেই মানটা আমরা লিখলাম। এখানে কত দেওয়া আছে? এখানে যে মানটা আছে, এই মানটাকে আমরা একটু ঘুরাই লিখি, হ্যাঁ? তাহলে ডান পাশে কী আছে আমাদের? ডান পাশে আছে পি টু দি পাওয়ার ওয়াই, কিউ টু দি পাওয়ার এক্স, এবং সম্পূর্ণটার উপরে আমাদের কত আছে? জেড আছে। ইকুয়াল টু কত? ইকুয়াল টু এ স্কোয়ার। হ্যাঁ, এটা আমরা কেন ঘোরা লিখলাম? একটু নিচের দিকে আসলে আমরা সহজে বুঝতে পারবো। ওকে, তাহলে পরবর্তী লাইনে চলে যাই। এখানে দেখেন পি আছে, তাই না? এই পি এর পরিবর্তে এই একটু উপর দিকে খেয়াল করে দেখেন, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত আছে? পি আছে, তাই না? তাহলে আমরা পি এর পরিবর্তে আমরা এ টু দি পাওয়ার এক্সটা লিখে দিতে পারি, তাই তো? তাহলে পি এর পরিবর্তে আমরা এখন কী লিখবো? এ টু দি পাওয়ার এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স লিখলাম। দেখুন এখানে পি এর সাথে একটা ওয়াই ছিল, তাহলে আমরা সেই ওয়াইটাকে রেখে দিলাম। ইন্টু, এখন এখানে কি আছে? কিউ টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে কিউ আছে আমাদের, তাহলে কিউ সমান সমান কী আছে? কিউ সমান সমান আমাদের এ টু দি পাওয়ার ওয়াই আছে। তাহলে এখানে কিউ এর পরিবর্তে আমরা এ টু দি পাওয়ার ওয়াইটা লিখে দেই। ওকে, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই, এবং কিউ এর সাথে আমাদের কত ছিল? একটা এক্স ছিল, সেই এক্সটাকে লিখে দিলাম। আচ্ছা, এবং সম্পূর্ণটার উপরে আমাদের একটা জেড ছিল, ডান পাশে কত আছে আমাদের? 2 আছে। ওকে, পরবর্তী লাইনে চলে যাই। যদি পরবর্তী লাইনে চলে আসি, তাহলে কি এখানে আমরা কি পাই? আমরা একটু খেয়াল করি, দেখেন এই যে এখানে কি আমাদের
বেজ হচ্ছে এ, যদি বেজ এ থাকে তাহলে উপরে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, হ্যাঁ। এবং সবার উপরে কি আছে, জেড আছে, জেডটাকে আমরা বাইরে রেখে দিলাম, এখানে এ স্কোয়ারটাকে রেখে দিলাম ডান পাশের। নেক্সট লাইনে চলে আসি, তাহলে এ টু দি পাওয়ার 2xy এটা পেলাম, বাইরে জেডটা রেখে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে। আর একটা লাইন করবো এক্সট্রা, বা এ টু দি পাওয়ার 2xy জেড, পাওয়ারের পরে গুণ হয়, এই জেডটা 2x এর সাথে গুণ হয়ে গেল, ইকুয়াল টু ডান পাশে আমরা কি পেলাম, এ স্কোয়ার। ওকে, এখন দেখেন আমাদের বাম পাশে কি আছে, বাম পাশে আমাদের এ আছে, ডান পাশেও এ আছে। তাহলে যদি সূচকের অঙ্কের ক্ষেত্রে উভয় পক্ষে যদি আমাদের চলক না বেস যদি সমান হয়, তাহলে ওই পক্ষ থেকে আমরা বেসটাকে বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ এ আছে, এটাকে আমরা বাদ দিলাম, তাহলে থাকলো কি আমাদের 2xy জেড ইকুয়াল টু কত, 2। উভয় পক্ষ থেকে আমরা 2 বাদ দিলাম, তাহলে এখানে কত থাকলো, 1 থাকলো। সুতরাং নেক্সট লাইনে চলে আসলাম, তাহলে xy জেড ইকুয়াল টু কত পেলাম, 1 পেলাম। আমি আগেই বলছিলাম যে এই টাইপের অঙ্ক যদি কখনো পরীক্ষাতে আসে তাহলে তার রেজাল্ট সাধারণত 1 হয়। তো 1 কোথায় আছে, আমাদের বি নম্বর অপশনে আমাদের রেজাল্টটি আমরা পেয়ে গেলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। অঙ্কটা একটু খেয়াল করি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, বি দেওয়া আছে, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি দেওয়া আছে, এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই এবং জেড এর মানটা আমাদেরকে বের করতে বলছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমি আগে বলছিলাম এই টাইপের অঙ্ক থাকলে আমরা শেষের যে মানটা থাকে সেই মানটা দিয়ে কাজ শুরু করব। তাহলে আমাদের কত আছে শেষের মানটা, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কত আছে আমাদের, 1 দেওয়া আছে। ওকে, বা দেখেন এর বাম পাশে, ঠিক এর বাম পাশেই দেখেন কি আছে, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, অর্থাৎ আমরা এখন এই সি এর পরিবর্তে আমরা এখন বি টু দি পাওয়ার ওয়াই লিখবো। ওকে, তাহলে আমরা লিখে দিলাম বি টু দি পাওয়ার ওয়াই, আর সির সাথে কি ছিল, একটা জেড ছিল, সেই জেডটাকে আমরা রেখে দিলাম, ইকুয়াল টু ডান পাশে 1 রয়ে গেল। বা পরবর্তী লাইনে চলে আসি, এখন দেখেন এখানে আমাদের বেজে কত আছে, বি আসছে, আর এখানে কি আছে, বেস বি ইকুয়াল টু, এখানে আমাদের কি আছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত আছে, বি আছে, তাই না? এখন আমরা বি এর এই যে বিটা, বি এর পরিবর্তে আমরা এ টু দি পাওয়ার এক্স লিখবো, অর্থাৎ এই বি এর পরিবর্তে এখন আমরা কি লিখবো, এ টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে বিটা বাদ দিলাম, বি এর পরিবর্তে আমরা লিখলাম এ টু দি পাওয়ার এক্স, আর এখানে বির সাথে কত ছিল, ওয়াই জেড ছিল, ওয়াই জেডটাকে রেখে দিলাম, ইকুয়াল টু ডান পাশে 1 আছে না? আমরা কি জানি, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে কি জানি, 1 লিখতে পারি, অর্থাৎ আমরা 1 এর পরিবর্তে এ টু দি পাওয়ার 0 লিখতে পারি। এ টু দি পাওয়ার 0 কেন লিখবো, কারণ বাম পাশে আমাদের বেজ এ আছে। ওকে, তাহলে 1 এর পরিবর্তে আমরা এ টু দি পাওয়ার 0 লিখলাম। উভয় পক্ষে যদি আমাদের বেস সমান হয় তাহলে উভয় পক্ষ থেকে আমরা বেসটাকে বাদ দিয়ে দিতে পারি। সুতরাং কত পেলাম আমরা, এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত পেলাম, 0 পেলাম। এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা আমাদের এ নম্বর অপশনে রয়েছে। আমরা 4 নম্বর অঙ্কটা দিকে একটু খেয়াল করি, 9 টু দি পাওয়ার এক্স আছে ইকুয়াল টু 27 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ডিভাইডেড ওয়াই এর মান কত। ওকে, তো আমার সরাসরি অঙ্কে চলে যাই। এখানে কি আছে, এখানে আছে 9 টু দি পাওয়ার এক্স, তাই না? 9কে আমরা কি লিখতে পারি, 9কে আমরা লিখতে পারি 3a স্কোয়ার। ওকে, আর যেহেতু এখানে এক্স ছিল সেই এক্সটাকে আমরা রেখে দিলাম, ডান পাশে চলে যাই, 27 আছে, 27কে আমরা লিখতে পারি 3 তার কিউব। ওকে, আর এখানে কত আছে, ওয়াই আছে, 27কে 3 কিউব কেন লিখলাম এটা আমরা এখানে একটু খেয়াল করি, ছোট্ট করে একটু দেখা, এখানে 27 3 দিয়ে ভাগ করেন, 3 নং 27, আবার 3 দিয়ে ভাগ করেন, 3 3 9, অর্থাৎ 3 কয়টা পেলেন, 3টা 3 পেলাম। ওকে, আচ্ছা, আশা করি বুঝছেন। বা পরবর্তী লাইনে চলে যাই, দেখেন এখন উভয় পাশে আমাদের বেস 3 আছে, তাই না? যদি উভয় পাশে আমাদের বেস সমান থাকে তাহলে উভয় পক্ষ থেকে আমরা বা উভয় পাশ থেকে আমরা বেসটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাম পাশের যে পাওয়ার ইকুয়াল টু ডান পাশের সেই পাওয়ারটা আমরা লিখে দিতে পারি। ওকে, এখন আমরা একটু আর্গুন করি, এখানে এক্স আছে, এক্সটাকে রেখে দিলাম, এই যে ওয়াইটা বাম পাশে আসলে ভাগ হয়ে যাবে। একইভাবে এখানে যে 3টা আছে সেই 3টাকে এখানে রেখে দিলাম, এখানে যে 2টা আছে এই 2টা আমাদের ডান পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এবং আমাদের এক্স ডিভাইডেড ওয়াই এর মান বের করতে বলছে, দেখেন এক্স ডিভাইডেড ওয়াই এর মান বের করতে বলছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে, আমাদের সঠিক উত্তর এখানে অপশনগুলোর মধ্যে আমাদের সঠিক উত্তরটা আসলে নেই। এখানে কত চেয়েছে, 3/2 আসছে, আমাদের এখানে নেই, ওটা আছে, সেই অপশনটাকে আমরা 3/2 করে দিলাম, অর্থাৎ আমরা ধরলাম এ নম্বর অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর।
আমরা 5 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করি। এখানে কত আছে 125 ইন্টু √5 টু টু দি পাওয়ার কত আছে 2x আছে। একটা জিনিস খেয়াল করুন, এখানে শুধুমাত্র টু টু দি পাওয়ার মানে 2x বা 2x যেটা পাওয়ার হিসেবে আছে এটা শুধুমাত্র কিন্তু √5 উপর আছে। ইকুয়াল টু 1 হলে x এর মানটা আমাদের বের করতে বলছে, তাই না? আচ্ছা, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। বা 125, হ্যাঁ 125কে আমরা কত লিখতে পারি? 125কে লিখতে পারি 5 কিউব। কেন লিখতে পারি বলেন তো? একটু ডান পাশে খেয়াল করেন। 125 একে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 5 25 125। আবার 5 দিয়ে ভাগ করলাম, 5 5 25, তাহলে কত পেলাম আমরা? 5 কিউব পেলাম। ওকে, আচ্ছা 5 কিউব, ওকে এটা পেয়ে গেলাম ইন্টু রুট। হ্যাঁ, এখানে রুট আছে। রুট মানে কত জানি বলেন তো? রুট মানে আমরা জানি হচ্ছে হাফ। এটা আমি বারবার আমার অঙ্কগুলোতে বলি, আপনারা আমাদের 1 2 3 যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তাহলে রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? হাফ লিখতে পারি। সেই হাফটা লিখে দিলাম। আর আমাদের পাওয়ার হিসেবে কত ছিল? 2x ছিল, সেটাকে আমরা লিখে দিলাম। ডান পাশে কত আছে? ইকুয়াল টু 1 আছে, 1টা থেকে গেল। আমরা একটু পরের লাইনে চলে যাই। এখন একটু খেয়াল করেন, এখানে এক্স এক্সে কী হচ্ছে, এখানে 2 আছে, 2তে আমরা কেটে দিলাম। একটা 2 উপরে আছে, একটা 2 নিচে, তাহলে 2 কেটে গেল। তাহলে থাকলো শুধু কত? এখানে কি থাকলো? 5 পাওয়ার x থাকলো। আমরা আরেকটা লাইন করি একটু, তাহলে সুন্দর বোঝা যাবে। 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হলো? 1 হলো। ওকে, এখন দেখেন আমাদের চলক না, আমাদের যে বেসটা সমান 5, এখানেও 5 এখানেও 5, এবং এদের মধ্যে গুণের সম্পর্ক। আমরা সূত্রে কি জানি? যদি আমাদের বেস সমান হয় এবং তাদের মধ্যে যদি গুণের সম্পর্ক থাকে, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হয়ে যাবে। এই সূত্রটার কথা একটু মনে করুন। তাহলে এখানে আমাদের কি বেসটা সমান আছে 5, ওকে, এখানে 3-এর সাথে x এসে যোগ হলো, ইকুয়াল টু ডান পাশে কত আছে? 1 আছে। 1টাকে লিখে দিলাম আমরা। বা পরবর্তী লাইনে আচ্ছা আরেকটা লাইন করি, আমরা এই লাইনের মধ্যে শেষ করে দিতে পারতাম 3 + x। আচ্ছা, কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? আমরা 1 জানি, তাহলে 1-এর পরিবর্তে a টু দি পাওয়ার 0 লিখতে পারি। একইভাবে 5 টু দি পাওয়ার 0 মানে আমরা কত লিখতে পারি? 1 লিখতে পারি। কারণ যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে কত জানি আমরা 1 জানি। আর এখানে আমরা 5টা কেন আনবো? 5টা আনবো এই জন্য যে আমাদের বাম পাশে 5 আছে, অর্থাৎ আমাদের বেসটা সমান করার জন্য। তাহলে এখানে 5 টু দি পাওয়ার 0 দিলাম। এখন আমাদের উভয় পক্ষ থেকে 5 বাদ চলে গেল, এই 5 এবং এই 5টা বাদ দিলাম, তাহলে 3 + x থাকলো, ইকুয়াল টু কত? 0। সুতরাং x ইকুয়াল টু আমরা কত পেলাম? -3, অর্থাৎ এখানে বাম পাশে যে +3 ওটা ডান পাশে আসলে হয়ে গেল মাইনাস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার -3, এবং যেটা আমাদের বি নম্বর অপশনে সঠিক উত্তরটা রয়েছে। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। আমি আপনাদের আমাদের টাইপ 4-এর উপর ভিত্তি করে কয়েকটি অঙ্ক দিব, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন, বাসায় করবেন। করার পরে সেগুলা ছবি আমাদের কমেন্ট বক্সে আপনারা আপলোড করতে পারেন, অথবা শুধু দাগ নাম্বার দিয়ে অ্যান্সারগুলোও দিতে পারেন। আমি প্রশ্নগুলো ভিডিও শেষে যুক্ত করে দেব। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের টাইপ 4-এর মাধ্যমে আমাদের সূচকের সকল ধরনের অঙ্ক করা শেষ হয়েছে। আপনারা বাসায় বসে আমাদের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখার পরে আপনাদের বই থেকে এগুলো প্র্যাকটিস করবেন। যদি কোনো অঙ্কে সমস্যা হয় সাথে সাথে কমেন্টস করবেন, আমরা কমেন্টস বক্সে আপনাদের সঠিক উত্তরটা প্রদান করে দিব। অথবা আপনাদের যে সকল অঙ্কে সমস্যা হবে, যদি এরকম আমরা 5-7টা অঙ্ক পাই, সেক্ষেত্রে 5-7টা অঙ্ক নিয়ে একটা ছোটো ভিডিও করে আমরা আপলোড করে দিব।